আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজিসিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের পাইথনের ধারাবাহিক কোর্সে ডিকশনারি নিয়ে আলোচনা করব। সো ডিকশনারি আমরা কেন ইউজ করি, লিস্ট বা টাপলস থাকতে কেন আমরা ডিকশনারি ইউজ করি, এটা একটা খুব বড় প্রশ্ন। কারণ হচ্ছে কোনো ভ্যালুকে যদি আমরা কি অনুযায়ী স্টোর করে রাখতে চাই, কোনো কিছুকে তার কি অনুযায়ী, মানে আমরা ডিকশনারিতে কোনো কিছু ওয়ার্ডকে তার ইন্ডেক্সে একটা ভ্যালু অনুযায়ী কি অনুযায়ী আমরা রাখতে চাই, স্টোর করে রাখতে চাই, সেজন্য আমাদের ডিকশনারি দরকার হয়। এখানে বলা হয়েছে অ্যান্ড ইফ ডিকশনারি অ্যান্ড উইদাউট এনি আইটেমস ইজ রাইটেন উইথ জাস্ট টু কার্লি ব্রাসেস। এই কার্লি ব্রাসেসের মাধ্যমে আমরা ডিকশনারি লিখতে পারি। এবং ডিকশনারিতে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফাংশনের ডিসক্রিপশন, আমরা এগুলো ফাংশন টাপলসে ইউজ করেছি। আমরা এখন ডিকশনারি সম্পর্কে জাস্ট কোডে বিস্তারিত দেখব। সো লেটস স্টার্ট এন্ড জাস্ট ওয়াচ কন্টিনিউ। ওকে, বিস্তারিত দেখার জন্য আমরা আমাদের কোড এডিটরে চলে যাচ্ছি। আমাদের কোড এডিটর ডিকশনারি খুব ভালোভাবে বোঝার জন্য আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, ডিকশনারি ডিটেলস, এবং আমরা একটা এখানে ডিকশনারি রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিকশনারিতে প্রথমে এই নামটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি, আর এই যারা হচ্ছে আমাদের ভ্যালুজ। সেমভাবে আমাদের এইজটা হচ্ছে কি এবং 7টা হচ্ছে ভ্যালুজ। এটা হচ্ছে কি এবং এটা হচ্ছে ভ্যালুজ। সো আমরা কি এবং ভ্যালুজ দেখলাম। আমরা জাস্ট ধরলাম এর যদি আমরা কিকে কল করি, যেমন আমরা যদি ক্লাসকে কল করি, তাহলে আমাদের ভ্যালুটা প্রিন্ট করবে। সো আমরা সেটাই জাস্ট চেক করে নেই। প্রিন্ট, আমরা জাস্ট এখানে আমাদের কিটাকে কল করতেছি। সো আমাদের দেখা যাবে যে এখানে ভ্যালুটা খুব সুন্দরভাবে প্রিন্ট করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালুটা প্রিন্ট করতেছে। সো আমরা ডিকশনারিতে জাস্ট কি কল করলে ভ্যালু প্রিন্ট দেখতে পারি। এখন আমরা দেখতে যাচ্ছি এখানে কি আসলে কি রয়েছে। এর জন্য আমরা একটা ফর লুপ চালাতে পারি। ফর কি ইন, আমাদের ডিকশনারির নাম দিলাম। এখন আমরা জাস্ট শো করাতে চাচ্ছি যে আসলে আমাদের কি কোনগুলো রয়েছে। আমরা একটু রান করে নেই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কি রয়েছে, নাম রয়েছে, প্রিন্ট রয়েছে এবং এজ রয়েছে। এখানে আমি দিতে একটু জাস্ট এডিট করে দিই। ফর শোয়িং কি অনলি। ওকে, সেম ভাবে যদি আমরা এটার ভ্যালু প্রিন্ট করাতে চাই, ভ্যালু মানে হচ্ছে যারা, 7 এবং ফার্স্ট, তাহলে আমরা একটু কাজ করে নিতে পারি। এখানে খুব সুন্দরভাবে শোয়িং ভ্যালু অনলি, ভ্যালু আমরা প্রিন্ট করাতে যাচ্ছি। ভ্যালু প্রিন্ট করানোর জন্য এখানে কি এর পরিবর্তে এখানে ভ্যালু দিবেন আপনারা, এবং না, কি এর পরিবর্তে কি থাকলেও হবে, কি কোনো ফ্যাক্টর না, এটা ভেরিয়েবল। এবং ডিকশনারির পরে আমাদের ভ্যালু প্রিন্ট করানোর জন্য একটা ভ্যালুজ নামক মেথড ডিক্লেয়ার করে নিতে হবে। এখানে আমরা ভ্যালুজ নামক মেথড ডিক্লেয়ার করে নিলাম, এবং এখানে যে আমাদের ভ্যালু ছিল সেই ভ্যালুটাকে আমরা জাস্ট এখানে প্রিন্ট করে দিলাম। তাহলে এটা আমাদের ভ্যালু প্রিন্ট করবে। আমরা যদি একটু রান করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালুর জন্য শুধুমাত্র আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করতেছে। সো এর জন্য আমরা ভ্যালুজ মেথড ইউজ করেছি। এখন আমরা চাচ্ছি যে কি এবং ভ্যালু উভয়কেই প্রিন্ট করানোর জন্য। সো আমরা খুব সুন্দরভাবে এই কাজটা করে নিতে পারি। এর জন্য আমরা এখানে একটা শোয়িং কি অ্যান্ড ভ্যালু, কি অ্যান্ড ভ্যালুজ। ওকে, এখানে আমরা সামনে আরেকটা কি লাগাতে পারি, কি এবং ভ্যালু আমাদের শো করবে। এখানে আমরা ভ্যালু শো করানোর জন্য ভ্যালুজ মেথড ইউজ করেছি, আর কি এবং ভ্যালু উভয়কে শো করানোর জন্য আমরা এখানে আইটেমস মেথড ওড ইউজ করব। এবং আমরা এখানে কি দিলাম, সরি ফর দ্যাট, এখানে আমরা কি দিলাম, তারপর হচ্ছে কমা, এখানে আমরা ভ্যালুজ মেথড ইউজ করলাম, ভ্যালু ইউজ করলাম। আমরা যদি এটা প্রিন্ট করি, তখন দেখতে পাচ্ছেন যে আমাদের নাম, এখানে নাম, তারপরে সেই অনুযায়ী আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করতেছে। এই যে প্রথমে আমাদের কি প্রিন্ট করতেছে, তারপরে ভ্যালু প্রিন্ট করতেছে। সো আমরা ডিকশনারিতে কিভাবে ডাটা স্টোর করতে হয়, কিভাবে ডিকশনারির ডাটাসমূহ শো করতে হয়, ভ্যালু শো করতে হয়, কি শো করতে হয়, সেগুলো আমরা খুব সুন্দরভাবে দেখলাম। যদি আপনার এটার লেন্থ দেখতে চান, তাহলে জাস্ট এখানে লেন মেথড ইউজ করতে পারেন। লেন
এখানে আমরা ডিকশনারি লেন্থও দেখতে পারবো। সেম ভাবে এখানে তিনটা ডাটা রয়েছে, প্রথম নেম, এজ এবং ক্লাস। সো আমরা সেজন্য লেন্থ দেখতে পারলাম। সো এটাই ছিল আমাদের ডিকশনারি নিয়ে ডিটেলস। আমরা আগামী পর্বে আমাদের ধারাবাহিক এই কোর্সে মেথড নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন ধরনের মেথড বা ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।